কুণ্ডলিনী কাকে বলা হয় আর কিভাবে এই কুণ্ডলিনী কাজ করে তার প্রতিটি ব্যবস্থাকে আজ আমরা স্টেপ বাই স্টেপ জানব। যেহেতু কুণ্ডলিনী জাগরণ ক্রিয়াটি একটু কঠিন বটে, অ্যাকচুয়ালি কঠিন নয়, কিন্তু বর্তমান সময়তে আমরা একটু কঠিন মনে করে থাকি, কারণ আমাদের চটজলদি ব্যাপারটা বেশি ভালো লাগে, তাই আমরা ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু বাবা, এইসব অলৌকিক শক্তি পেতে হলে পদে পদে এই অদৃশ্য সত্তা সাধকের অনেক পরীক্ষা নিয়ে থাকে, তবে গিয়ে মা কুণ্ডলিনীর কাছে সাধককে সমর্পিত করা হয়, আর তারপর সে সাধক এক যোগ্য সাধক হয়ে বিজয়ী হয়। আমি যে প্রায় বলি যে যেসব শক্তি এই ব্রহ্মাণ্ডে রয়েছে, ঠিক সেই সব শক্তি মানব দেহেও রয়েছে। এই ব্রহ্মাণ্ডে যে সূর্যের সহস্র কোটি তেজময় ঊর্জা প্রভাবিত হতে থাকে, সেই তেজময় ঊর্জা মানবদেহেও এই কুণ্ডলিনীতে বিদ্যমান রয়েছে। সেসব অনুভব করতে হলে মানব দেহের শক্তিকে জাগাতে হয়, কিন্তু কিভাবে জাগানো যায় সেটাও আসুন জেনে নেই। সেই সব অলৌকিক শক্তিকে সাধক নিজের মধ্যে জাগাতে চাইলে তাকে যোগ ও প্রাণায়ামের সাহায্য নিতেই হবে। যেমন যোগ সাধনা করে এই মানব দেহরূপী যন্ত্রের ভেতরে যে এক সূক্ষ্ম প্রাণ শক্তি রয়েছে, যাকে আমরা আত্মা বলি, তার সাথে ব্রহ্মাণ্ডের শক্তিকে মিশিয়ে দিতে হবে। আর তার সাথে সাথে বিভিন্ন যোগ ক্রিয়া, যেমন ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধির দ্বারা শক্তিকে জাগিয়ে তুলতে হবে, প্রাণবান বানাতে হবে। দেখুন, আমি মনে করি যে ঠিকমতো এসব ক্রিয়ার বিষয় জানতে হলে ও করতে হলে এক পয়সারও খরচ হয় না, তবে পয়সার চেয়েও বেশি দামই হচ্ছে সময় ও ধৈর্য। তার কিন্তু দরকার হয়েই থাকে। মানবদেহে যে 5টি কর্মেন্দ্রিয় রয়েছে, যেমন চোখ নাক কান চর্ম ও মুখ, এবং তার সাথে সাথে 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, যেগুলো হচ্ছে হাত পা গুদাস্থান বাণী ও প্রজনন স্থান। আর এই 10টি ইন্দ্রিয়ের অতিরিক্ত সবচেয়ে সাংঘাতিক ইন্দ্রিয় হচ্ছে মানবের মন, কেননা তার নির্দেশে মানুষ ভালো ও মন্দ কর্ম করে থাকে। আসলে মনের প্রকৃতি হচ্ছে বড় চঞ্চল। এই মনকে সবথেকে বেশি যে ভাবগুলো চলায়মান করে থাকে তারা হচ্ছে লোভ, মোহ ও অহংকার। এই তিনজন কিন্তু খুবই সাংঘাতিক। মনকে কিন্তু এরাই ছদ্ম আনন্দ প্রদান করতে থাকে, যার ফলে ব্যক্তি বা সাধকের মনে আলস্য, প্রমাদ ও অসৎ ভাব বৃদ্ধি পেয়ে থাকে। আর এসব তখন হওয়া আরম্ভ হয় যখন সাধক সামান্যভাবে কোনো সাধনা করে সামান্য একটু সিদ্ধি লাভ করে থাকে, কিন্তু তার মনে হয় সে শ্রেষ্ঠ, সে সব কিছুই করতে পারে, তার চেয়ে বড় আর কেউ নয়। আর এইভাবে তার মনে লোভ মোহ অহংকার গর্ব আলস্য প্রমাদ ইত্যাদির মতো দুর্বৃত্তি ক্রমশ জন্ম নিতে থাকে। এই ধরনের সাধকরা বুঝতেই পারে না যে তারা মা কুণ্ডলিনীর জাগরণের বদলে দিশাহীন হচ্ছেন, পতনে চলে যাচ্ছেন, কেননা এই সামান্য সিদ্ধি পেয়ে সাধকের মনে প্রচুর উৎসাহ বল ওঠা আরম্ভ হয়, সে গর্বিত হয়ে ওঠে। সেই জন্য এখানে নিজের মন ও মনের ভাবধারাকে কন্ট্রোল করতে হয়, না হলে সাধকের প্রচুর ক্ষতি হয়ে যায়। তাই এই সময় নিজের মনের এই সব কুবৃত্তিদের সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হয়, গুরুকেও সব কথা জানাতে হয়। গুরু তখন মনে ব্যথা দিয়ে দিয়ে এমন সব কথা বলবেন যে সাধকের সব অহংকার ধূলিধূসরিত হয়ে যাবে। গুরু কখনো তার শিষ্যকে বা কোনো সাধককে আঘাত দিতে চায় না, আঘাত দেয়ও না, কিন্তু কুণ্ডলিনী জাগরণের জন্যে আর সাধকের বা শিষ্যের উন্নতির জন্যে এই পথ প্রায় তারা নিয়ে থাকে, এবং এদেরকে উচিত পথে নিয়ে আসার জন্যে গুরুকে এই রকম ব্যবহার একটু করতেই হয়, একটু কড়া হতে হয়। সাধকের মনে সংযম আনবার জন্যে গুরু সাধককে একটু কড়া ও কষ্টকর সাধনাও করবার জন্যে দেখিয়ে থাকেন। যেমন যোগ সাধনার শেষের 3টি সাধনা, যেগুলো হচ্ছে ধ্যান ধারণা সমাধি, গুরু এর উপর জোর দিয়ে থাকেন, কেননা ধ্যান ধারণা ও সমাধি এই 3টি যোগের মেলকে সংযম বলা হয়। আর মন ও দেহের ভেতরের গলদ প্রবৃত্তিকে সরিয়ে কুণ্ডলিনী জাগরণ করার জন্যে সংযম অতি ইম্পর্ট্যান্ট ও বিশেষ মহত্বপূর্ণ হয়। সব জায়গায় কিন্তু সংযমিত হতে হয়, তাই মনকে সংযম রাখার জন্যে এই সব যোগের বিধিগুলোকে সাধককে অনুসরণ করতে হয়। কেননা
যোগের এইসব ক্রিয়া দ্বারা সাধক যখন সমাধিস্থ হবে তার ক্রমশ উন্নতি হওয়া আরম্ভ হয়ে যাবে, আর তখন মা কুণ্ডলিনী মূলাধার থেকে সহস্রার চক্রতে পৌঁছানোর জন্যে উঠে দাঁড়ায়, অর্থাৎ জেগে উঠে। আর সেই সঙ্গে পর ক্রমশ প্রতিটি চক্রে গিয়ে মা কুণ্ডলিনীর জাগৃতি হওয়ার সাথে সাথে সাধকের অনেক প্রকারের সিদ্ধিলাভও হতে থাকে। সাধকদের একটা কথা মনে রাখতে হবে যে মানবদেহে যে মা কুণ্ডলিনী স্থির রয়েছেন তিনি হচ্ছেন এক বিদ্যুৎ শক্তি, যাকে আমরা সাধারণ ভাষায় তড়িৎ বলে থাকি। তাই 600 বার বিদ্যুৎ চমকালে যে আলো পাওয়া যায় ততই তেজপুঞ্জ একটি কুণ্ডলিনী চক্রে থাকে। তাহলে ভেবে দেখুন প্রতিটি চক্রের বিদ্যুতের তেজ আলোর রশ্মি কত সাংঘাতিক হতে পারে। সেই জন্যে মা কুণ্ডলিনীর এই রেখারজ্জুকে তড়িৎ রেখাও বলা হয়। বন্ধুরা, এখানে আমি কয়েকটি ইম্পর্টেন্ট কথা জানাতে চাইব, যেগুলোকে একটি শিষ্যকে জানা দরকার বা সাধককে জানা দরকার। নম্বর 1, কুণ্ডলিনী জাগরণ সাধনা পুরোপুরি গুরু সান্নিধ্যে করা দরকার। নম্বর 2, কুণ্ডলিনী জাগরণের দ্বারা প্রচুর পরিমাণে ভৌতিক ও আধ্যাত্মিক উন্নতি হয়ে থাকে। নম্বর 3, সাধককে নিজের মনে অহংকার করতে নেই, তাহলে কিন্তু মা কুণ্ডলিনী ও অদৃশ্য শক্তিরা সাধককে ভটকিয়ে দিতে পারে। নম্বর 4, মা লক্ষ্মীর পুজো করলে ধনলাভ হয়, কিন্তু মা কুণ্ডলিনীর জাগরণের দ্বারা অজস্র ও অনন্ত বৈভব লাভ হয়। নম্বর 5, নিজের গুরু ও ইষ্ট দেবতাকে কোনো সময় অপমান করতে নেই, না হলে মা কুণ্ডলিনীর সিদ্ধি লাভ থেকে বঞ্চিত করে দিতে পারেন। বন্ধুরা, আমি যে কুণ্ডলিনী জাগরণের বেসিক কিন্তু ইম্পর্টেন্ট কথা আজকে জানালাম, আশা করব আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। এরপরে আরও এই বিষয়ে কিছু ভিডিও আমি নিয়ে আসব। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।